হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া। নূর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে লাল শাক ভর্তা করে দেখাবো সবাইকে। আমি লাল শাক ভর্তার জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়েছি। তাতে অল্প পরিমাণে ধুয়ে রাখা লাল শাক দেব। আধা কাপ পেঁয়াজ কুচি দেব। এর উপর 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দেব। ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দেব। চুলার আঁচ বাড়িয়ে একটু নেড়েচেড়ে দেব। আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সে তেমন কমিয়ে বাড়িয়ে নেবেন। দেখুন, শাক 4-5 মিনিট জাল করার পরে কেমন মিলিয়ে যাচ্ছে। এই শাক ভর্তা করতে বেশি সময় লাগে না। আমি শুধু ভর্তার জন্য শাক ব্যবহার করেছি, ডাঁটা ব্যবহার করিনি। শাক যখন মিলিয়ে যাবে তখন আমি চামিচ দিয়ে এভাবে চুলার উপরেই শাকটা ম্যাশ করে নেব। শাক একদম কচি হলে বেশিক্ষণ ম্যাশ করা লাগে না, অল্প সময়ই হয়ে যায়। দেখুন, শাকের পানিটা শুকিয়ে গেছে, শাকও কেমন মিলিয়ে অল্প হয়ে গেছে। আমি চুলার উপরে শাক ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন শাক নামিয়ে নেব। চুলায় আরেকটি কড়াই বসিয়েছি, তাতে এখন 3টি শুকনো মরিচ ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে সামান্য লবণ দিয়ে মরিচ কচলিয়ে নেব। মরিচ কচলানো হয়ে গেছে। এবার চুলায় গরম সরিষার তেলে লাল শাক উল্টে পাল্টে ভেজে নেব। শুকনো মরিচ গুঁড়া শাকের উপরে দেব, উল্টে পাল্টে মিশিয়ে নেব। সরিষার তেলে সরিষার তেলে শাক ভেজে নিলে শাকের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। এভাবে ভর্তা করলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। আমি লাল শাক ভর্তা সার্ভ করে দেখাবো। দেখুন, লাল শাক ভর্তা দেখতে যেমনি সুন্দর হয়েছে, তেমনি খেতে অসম্ভব মজার হয়েছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে ও সহজ লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।